আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হলো এ সময় আমি ঠিক রোজার আগে আমি 15 দিন আগে আমি টমেটো গাছগুলো লাগিয়েছি। এটা আমি বীজ থেকে চারা করেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করেছি, কিভাবে মাটি তৈরি করেছি, সব কিছু শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য, আমার ভিডিওগুলো সব সময় দেখার জন্য। তো ভিউয়ার্স, আমি শুরু থেকে বলি। এখানে একটা বেড খালি পড়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আমি দুই সাইডে এটা দিয়ে আমি বেড করেছি। এটা আপনারা এর আগেও দেখেছেন। আমার এই বেডের ইয়েটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এই বেডটা মানে কিছুই লাগাইনি। তো শীতের সিজনে কিন্তু গাছ বড় হতে চায় না, আর শাকসবজি লাগালেও কেমন জানি একটু অনেক দেরি করে চারা উঠে, তো সেই জন্য লাগাইনি। তো এখন বেডটা খালি পড়েছিল আর কিছু টমেটো বীজ আমার কাছে ছিল। তো আসলে আমি না বুঝতে পারিনি যে এটা টমেটো বীজ না বেগুন বীজ, কালো বেগুন বীজ। তো আমি মানে ছিটিয়ে একটা টবের মধ্যে রেখেছিলাম। মাশাল্লাহ, মানে 4-5 দিন পরেই দেখি প্রচুর টমেটো চারা উঠেছে আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর হয়ে উঠেছে, মানে দেখে আর চারাগুলো নষ্ট করতে ইচ্ছা করলো না। তো ভাবলাম যে বেডটা যখন খালি পড়ে আছে তখন এখানে লাগিয়ে দেই। তো এখানে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি। পাশেই আবার কয়েকটা ঢেঁড়সের চারা। তো টমেটো চারাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি যে দেখি হয় কি না। যদি হয় তাহলে তো ইনশাল্লাহ রমজানে খেতে পারবো আলহামদুলিল্লাহ নিজের গাছের টমেটো। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে ঠিক 6-7 দিনের মধ্যে চারাগুলো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর প্রত্যেকটা চারায় ফুল চলে আসছে, এই যে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমি বেডে যখন মাটিটা রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিছু শুকনো গোবরকে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আর কিছু সবজি পচানো মাটি রেডি ছিল, মানে যেটা কম্পোস্ট সার, সেটা রেডি ছিল, সেটাকে আমি মিশিয়ে দিয়েছি। আর কিছু আমার ছাদের যে আবর্জনা থাকে সেগুলো আমি পুড়িয়ে সেই ছাইগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আর কিছু রাসায়নিক সার অনেক আগেই দিয়েছিলাম, সেটা দিয়ে রেখে দিয়েছিলাম যেন মাটিটা তৈরি হয়। রাসায়নিক সার দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনারা লাগাবেন না, গাছ লাগাবেন না, তাহলে গাছ একদমই হবে না, জ্বলে যাবে। তো এভাবে আমি মাটিটা রেডি করেছি। আর চারাটা আমি বিকেলবেলা লাগিয়েছি। একসাথে অনেক চারা হয়েছিল, সেগুলো উঠিয়ে শিকড়গুলো আলাদা করে করে সুন্দর করে, যেন শিকড় না কেটে যায়, মানে ভেঙে যায়, সেভাবে আমি আলাদা করে করে তারপরে আমি এই গাছগুলো ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিয়েছি। আর লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা পুরো মানে বেড একদম ভাসিয়ে পানি দিয়ে দিতে হবে। যে কোনো চারা লাগানোর পরে, এখন কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই সময় গাছ লাগানোর পরে অবশ্যই পানি একদম ভিজিয়ে, মানে আমি পুরো বেডটা একদম ভরে পানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। পরের দিন সকালবেলাও আমি পানি দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমার টমেটো গাছগুলো একটু, মানে আমি দেখতে পাচ্ছি যে না এটা একটু সতেজ হয়ে গেছে, ততক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো জানি না কেমন হয় টমেটো, কী অবস্থা হয়। টমেটো গাছে কিন্তু এক ধরনের রোগ থাকে, মানে টমেটোর নিচে দিয়ে এক ধরনের পচন ধরে, এটা একটা রোগ। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এটার জন্য কীটনাশক, ছত্রাকনাশক এটা অবশ্যই স্প্রে করতে হবে। আর আমি আপনাদেরকে বলবো এটার জন্য কি দেওয়া যায়, তো অবশ্যই আপনারাও সেটা ফলো করবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমি বলবো। আমার টমেটো গাছও এরকম হয় মাঝে মাঝে। তো কেমন লেগেছে আমার টমেটো গাছের আপডেট? মাশাল্লাহ চারাগুলো তো দেখতেই পাচ্ছেন। তো দোয়া করবেন আপনারা আমার টমেটো গাছের জন্য। আর ইনশাল্লাহ আমি যেন রমজানে এটা থেকে টমেটো খেতে পারি। আমি আরও বড় বড় গাছ আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। এখানে একটা ড্রামে দুটো দিয়েছি মাশাল্লাহ, এই যে ফুল ধরেছে। আর এখানে একটা
এটা একটু কেটে দিচ্ছি, কারণ এটা একটু রোগে আক্রান্ত, এটা ফেলে দিচ্ছি। আর সব সময় রোগে আক্রান্ত যে ডালপালা কাটবেন সেগুলো একদম মাটিতে পুঁতে ফেলবেন, না হয়তো দূরে ফেলে দিবেন, যেন এটা অন্য গাছে ছড়াতে না পারে। এটাতে আলহামদুলিল্লাহ টমেটো ফুল আসছে এবং টমেটো মনে হয় খুব ছোট ছোট ধরতেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবারও শেয়ার করব, রোজার আগেই, রমজানের আগেই এটা শেয়ার করব ইনশাল্লাহ। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।